পটুয়াখালীর গলাচিপায় সামুদ্রিক মাছ আহরণের অবৈধ ট্রল ডোর উইন্ড মেশিন ফিশিং বোট অবৈধ জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ 15 জনকে আটক করেছে চর মুনতাজ ফাঁড়ির নৌ পুলিশ। গতকাল 5ই আগস্ট রাত আনুমানিক 10টার সময় চরবেশ ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে গলাচিপা ও রাঙ্গাবালি মৎস্য অফিসে যৌথ অভিযানে এফবি মায়ের আশীর্বাদ নামের একটি ফিশিং বোট যার মূল্য 15,90,000, ফিশিং বোটের মেশিন 417 HP যার মূল্য 5 লাখ, 6টি ট্রনেট যার মূল্য 4,50,000, 40টি লাল সুতার জাল যার মূল্য 4 লাখ, 120 মন বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ যার মূল্য 2,50,000 ও 5 ব্যারেল ডিজেল যার মূল্য 1,10,000 সহ সর্বমোট 33 লাখ টাকার মালামাল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হল মোহাম্মদ হান্নান, মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ আকবর, মোহাম্মদ সুজন মাতবর, মোহাম্মদ বেল্লাল, আবুল কালাম, আব্বাস, সুমন মোল্লা, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মিরাজ, মোহাম্মদ নুরুনবী, আব্দুল মালেক, আক্তার আলী, মোহাম্মদ ইয়াসিন। গ্রেফতারকৃতরা সবাই ভোলা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এই বিষয়ে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন নবী বাদী হয়ে সামুদ্রিক মৎস্য আইন 2020-এর 28-51 ধারায় গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে তিনি জানান, সামুদ্রিক মাছ আহরণের সামুদ্রিক আইন মেনে জেলেদের মাছ আহরণ করতে হবে। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তা এবং আমাদের নৌ পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে মাছ ধরার অপরাধে 15 জন জেলেকে একটা ট্রলার বোট সহ আটক করে। আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তা মহোদয় বাদী হয়ে এজাহার দায়ের করলে নিয়মিত মামলা রুজু হয় এবং সেই মামলা বর্তমানে তদন্ত করতেছে আমাদের নৌ পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি সবাইকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটা বর্তমান তদন্তাধীন আছে। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।